আবুজার, তুমি গাছের দিকে লক্ষ্য করে দেখো, তুমি গাছের দিকে তাকিয়ে দেখো, একটা পাখি গাছের ডালে বারবার বারবার ঠোকর মারছে। হে আবুজার, হে আমার সাহাবী, তুমি কি জানো ওই পাখিটি কি জন্য গাছের উপরে গাছের ডালে ঠোকর মারছে? হযরতে আবুজার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ এবং আল্লাহর হাবিব বেহেতার জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবুজার, হে আমার সাহাবী, ওই যে পাখিটি গাছের ডালের উপরে ঠোকর মারছে, ওই পাখিটি অন্ধ পাখি। ওই পাখিটি অন্ধ পাখি, বারবার গাছের উপরে ঠোকর মারছে। আর আল্লাহর কাছে কি বলছে জানো? যে আল্লাহ পাক, তুমি আমাকে অন্ধ করেছো, তুমি আমাকে অন্ধ করেছো, অন্ধ অবস্থায় আমাকে ক্ষুধা দিয়েছো। ও রব্বুল আলামিন, আমি চক্ষুহীন অবস্থাতে আপনার দুনিয়ায় বিচরণ করে ক্ষুধা নিবারণ করতে পারি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আমাকে চোখ দান করতেন, আপনি যদি আমাকে চোখ দিতেন, আমি পাখি দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে বিচরণ করে আমি আমার ক্ষুধাকে নিবারণ করতাম। ও রব্বুল আলামিন, আপনি একদিক থেকে আমাকে অন্ধ করেছেন, অপর দিক থেকে ক্ষুধা দিয়েছেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে যদি অন্ধ না করতে, তুমি আমাকে যদি ক্ষুধা না দিতে, আর অন্ধ যদি না করতে, আমি যদি ক্ষুধার্ত না হতাম, দুনিয়ার জমিনে আমি বিচরণ করতাম না, দুনিয়ার জমিনে আমি ঘুরে ঘুরে আমার ক্ষুধা মেটাতাম না। ও রব্বুল আলামিন, তুমি একদিকে অন্ধ করেছেন, অপর দিক থেকে ক্ষুধা দিয়েছেন। এই ক্ষুধাকে নিবারণ করার জন্য লাউ তাওয়াক্কালতু আলাল্লাহি মা তাওয়াক্কালু আলাইহি তাওয়াক্কালুত তুয়ুর। ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে অন্ধ করেছেন, আমি আপনার উপরে তাওয়াক্কুল করেছি আমার ক্ষুধাকে নিবারণ করার জন্য। আল্লাহ, তুমি তোমার দায়িত্বকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। তাহলে একদিক থেকে পাখিকে অন্ধ করেছেন, তার উপরে আল্লাহ ক্ষুধা দিয়েছেন। পাখি আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, তুমি আমাকে একদিক থেকে অন্ধ করেছো, আবার অপর দিক থেকে ক্ষুধা দিয়েছো। যদি তুমি আমাকে ক্ষুধা না দিতে, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করতাম না। এটা ছিল পাখির বক্তব্য। হযরতে আবুজার রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ পাক তাদের রুজি আল্লাহ পাক দিয়ে থাকেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে যত প্রাণী বিচরণ করে বেড়ায়, দুনিয়ার জমিনে যত প্রাণী বিচরণ করে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রাণীর রুজির দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। ও আমার বান্দা বান্দি, ও আল্লাহ পাকের বান্দা বান্দি, আজ আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি ঈমান স্থাপনা করেছি, কিন্তু রুজির বিষয়ে যখন আমরা রুজি সঞ্চয় করতে যাই, সেই রুজির বিষয়ে আমরা আল্লাহ পাকের তাওয়াক্কুলকে ভুলে গিয়ে হারামের পথকে অবলম্বন করি। এটা হলো আমাদের জন্য ক্ষতিকর। একদিক থেকে আল্লাহকে বিশ্বাস করেছি, অপর দিক থেকে আল্লাহর তাওয়াক্কুলকে, তাওহীদকে আমরা অপমানিত করেছি, শিরিক করেছি। এটাকে বলা হয় শিরকে আসগার, ছোট শিরিক। তাওয়াক্কুল করার পরে যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, তাওয়াক্কুল করার পরে যখন রুজির জন্য হারামের পথকে অবলম্বন করি, রুজির জন্য অন্যায়ের পথকে অবলম্বন করি, যদিও আমার কষ্ট হোক, তারপরেও আল্লাহর উপরে আপনার ঈমানটাকে তাওয়াক্কুল করতে হবে, স্থাপিত করতে হবে, নিবিড় করতে হবে। তবেই তো আমার ঈমানের মজবুত আল্লাহ দেখবেন। এবং আমার রুজির মালিক স্বয়ং আল্লাহ বললেন, দুনিয়ার যাবতীয় প্রাণী, যত প্রাণী বিচরণ করেন, সকল প্রাণীর রুজির দায়িত্ব খোদ আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করেছি,
এই তাওয়াক্কুলটা আমাদেরকে নিয়াতের সাথে, সত্যতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ বললেন, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে অথচ কর্মের ক্ষেত্রে গিয়ে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছি। তাহলে আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ রুজির মালিক, আল্লাহ হায়াতের মালিক, ইমানের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, যখন ইমান আল্লাহর প্রতি এনেই নিয়েছি, তারপরে রুজির জন্য কেন আমরা হারামের রাস্তাকে অবলম্বন করব, মিথ্যার রাস্তাকে অবলম্বন করব, সুদের রাস্তাকে অবলম্বন করব? এটা তো আল্লাহর সাথে আল্লাহর আমানতকে খিয়ানত করা, আল্লাহর প্রতি জুলুম করা। যেমন ভাবে হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, আল্লাহর অংশীদার করবে না। চাই সেটা গুণবাচক কেন হোক না কেন, চাই সেটা আল্লাহর গুণ হোক না কেন। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা আল্লাহর প্রতি জুলুম করা, আল্লাহর প্রতি অত্যাচার করা। মানে যে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস এনেছি, একদিক থেকে অপর দিক থেকে আমরা আমাদের কর্মের মাধ্যমে আল্লাহর প্রতি অত্যাচার ও জুলুম করছি। এই অত্যাচার করাকে বলা হয় শিরিক করা, শিরকে আসগার। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহর কাছে আমরা সহায়তা চাই, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে, শিরিকের মতো বড় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের সম্মুখে